আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ম্যাথ 2 এর চ্যাপ্টার 4 এর ফাংশনের যে চ্যাপ্টারটা আছে, আমরা প্রথম ক্লাসটা শেষে পর দ্বিতীয় অংশ, আজকে পার্ট 2, ঠিক আছে? তো আজকে পার্ট 2 তে আমাদের কি কি আছে, একটু আমরা কোন কোন একটা ম্যাথ নিচ্ছি সেটা একটু আগে দেখি, কথা বাড়াবো না, ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, এটা সম্ভবত তোমাদের উদাহরণ 11-12 হতে পারে, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, তোমরা একটু মিলাই নিবা। দেখো লেখা আছে কি ফাংশন অফ এক্স, ফাংশন এক্স cos log x, ঠিক আছে? আরেকটা মান দেওয়া আছে এবং ফাংশন অফ y cos log y, ওকে? হলে আমার প্রুফ করতে হবে হলে হাফ ফাংশন x by y প্লাস ফাংশন x y, ওকে? এটা সমান সমান প্রুফ করতে হবে ফাংশন অফ x আর কত ফাংশন অফ কি y, ওকে? এটা আমার কি করতে হবে, প্রুফ করতে হবে। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের এই একটা ডাটা আছে, একটা ডাটা আছে, এই ডাটা দুটো আমাদের এই মান দুটো দরকার আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো কি, আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব, লেফট হ্যান্ড সাইড গিভেন দ্যাট লিখে এই দুটো লিখে নিবা, তারপর লেফট হ্যান্ড সাইড লিখবা। আমি তো আর যেহেতু আমার লেখা আছে দেখে আমি আর লিখলাম না, এটা একটা গিভেন দ্যাট দেওয়া আছে, একটা গিভেন দ্যাট দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, আমি এটা লেফট হ্যান্ড সাইড লেখা শুরু করছি। তো হাফ এই হাফ পাইলাম, সেকেন্ড ব্র্যাকেট ফাংশন অফ কি এক্স আর কি ওয়াই প্লাস হলো ফাংশন অফ কি এক্স ওয়াই, ওকে? তো দেখো ফাংশন x যদি থাকে তাহলে আমরা এখানে লিখছি x, এখন আমার আছে x বাই y, তাহলে আমি এখানে লিখব কি x বাই y। তাহলে এই হাফ পাইলাম, সেকেন্ড ব্র্যাকেট cos এই cos, log এই log, আর x বাই y, তাহলে আমরা এখানে লিখব কি x বাই y, ওকে? ঠিক সিমিলার ওয়েতে ফাংশন, তার মানে কি f অফ y এর মান কি ছিল, x y লিখতে বসে, এই যে আমার লিখতে বসে কি হ্যাঁ, আরেকটার মান ছিল কি, এই যে এটার মান দিছে কি, তাহলে cos log y এর পরিবর্তে লিখবা কি x আর কি y, ঠিক আছে? x আর কি y, ঠিক আছে? একবার দিছো কি ফাংশন log অফ কি x বাই y, আরেকটা দিছো কি x y, জাস্ট এই জায়গায় একবার এটারে চেঞ্জ করছো আর একবার কি এটারে চেঞ্জ করছো, এই আর কিছুই না, ঠিক আছে? তো এখন দেখো আমাদের যে মানটা আছে এটা আমরা চেঞ্জ করা শেষ, এখন আমরা কি করব, ক্যালকুলেটিভ বিষয়। এই যে ডাটাটুকু আছে, এই ডাটাটুকু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে লিখতে পারি কি cos এই cos, আর লগে আমরা জানি যদি কোনো কিছু ভাগাকারে থাকে, যেমন এরকম আছে log a বাই b, এটাকে আমরা লিখতে পারি log a ভাগ log b, ঠিক আছে? সরি মাইনাস, মানে এখানে ভাগ এখানে কি বিয়োগ, আবার বিয়োগটা শেষ করে কি ভাগ, ওকে? ঠিক অ্যাজ ইউজুয়াল সিমিলার হইতে আবার যদি গুণ থাকে log a আর b আছে, সেটাকে আমরা লিখতে পারি log a প্লাস কি log b। যারা সূত্রটি একটু ভালো বুঝি তারা এগুলো আগে তো করে আসছো, ঠিক সিমিলার এই ওয়েটা এখানে অ্যাপ্লাই করো। আচ্ছা, এখন দেখো এখানে আমরা লিখতে পারি কি, তাহলে log x প্লাস হলো কি log y, ঠিক আছে? তাহলে একটা হবে কি log x, আর একটা হবে মাইনাস, প্লাস বলে দিচ্ছি মাইনাস হবে, কারণ ভাগ মানে কি বিয়োগ, আর এটাই হবে যোগ। তাহলে cos log x প্লাস হলো কি log y, ওকে? একবার করছি কি, এটা হচ্ছে কি ভাগ জন্য হয়েছে বিয়োগ, আর গুণের জন্য হয়েছে কি যোগ। একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে এইটা একটা সূত্রে পড়ে গেছে, সূত্রটা এমন cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, বা আটপিস করে লাগো সমস্যা নাই, 2 cos a না 2 cos না তো 2 sin a sin b হওয়ার কথা তো। আচ্ছা, সূত্রটা হলো কি 2 cos a আর কি b, cos a cos b, ঠিক আছে? 2 cos a cos b, ঠিক আছে? সূত্রটা হলো এমন। আচ্ছা, এখন দেখো cos a minus b আর cos a plus b সূত্র কি 2 cos a cos b। আচ্ছা, এখন দেখো এইটুকু যদি আমরা a ধরি আর এইটুকু যদি আমরা b ধরি, এটার আবার যদি a ধরি, এটা আবার যদি b ধরি, তাহলে দেখো আমাদের এই সূত্রটা হয়েছে কিনা cos a minus b, বুঝছো?
আবার কি cos a প্লাস b হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2 cos a cos b। তাহলে আমাদের এ হলো 2, এ হলো আমার cos, a বলতে কি এইটা log x, আর b বলতে হইল cos এইটা log y। ক্লিয়ার? তাহলে 2 cos এই আমার a এবং cos এই আমার কি b। তাহলে এই 2 আর এই 2 যদি কাইটা দাও তাহলে cos log x ইকুয়াল টু কি আমার ফাংশন অফ x, cos log y ইকুয়াল টু ফাংশন অফ কি y। ওকে, তাহলে আমরা দুইটার মান দুইটা পাই গেছি। ওকে, সমস্যা তো থাকার কোনো কথা নাই, আমরা আসলে মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড শর্ট। ওকে, আচ্ছা দেখো এরপর আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাব, সেটা হলো কি অনুশীলনের 6 দিকে। দেখো অনুশীলনের 6, এটা আমরা এই প্যাটার্নে আরেকটা ম্যাথ করাইছিলাম, তবু এটা আমি একটু করাই দিচ্ছি যাতে এটা আবার তোমরা ভুল ভ্রান্তি করতে পারো সেজন্য। আচ্ছা, এটা দেয়া আছে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু lx প্লাস m, lx প্লাস কি m, আর সেকেন্ডে দেওয়া আছে nx মাইনাস m হলে দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল টু x, ফাংশন অফ y ইকুয়াল টু কত x। এটা একটা প্রথম, এটা ম্যাথ আমরা প্রথম ভিডিওতে করছিলাম, ক্লাসে দেখে আসিল, ওটা দেখে নেবা যদি একটু ইজি হবে এটা, বা এটা থেকেও দেখতে পারো, সমস্যা নাই। আমাদের কি আছে গিভেন দ্যাট কি y ইকুয়াল টু আমাদের মান কত lx প্লাস কি m, lx প্লাস কি m, আর এটা কি nx মাইনাস কি l। তো এইটা আবার কি ফাংশন অফ x এর মান lx প্লাস কি m আর কি nx মাইনাস কি l। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমি কি ফাংশন অফ y তে কনভার্ট করব, ফাংশন অফ কি y। ফাংশন অফ y এর ভ্যালু কি হবে ly প্লাস হলো কি আমার m, আর এটা হবে কি ny প্লাস মাইনাস হলো কি l। ওকে, দেখো একটা হলো কি ly, এই যে x এর পরিবর্তে জাস্ট আমরা কি y লিখে দিছি, এটা কি আমরা লেফট হ্যান্ড সাইড। তো দেখো এই l রইলো, আর y এর ভ্যালু কি এইটুকু, তাহলে lx প্লাস m আর নিচে কত nx মাইনাস কি l। ওকে, প্লাস m, এই m পরে রইলো, আবার n এই l, lx প্লাস কি m আর কি nx মাইনাস কি l, আর এখানে কত মাইনাস l। মান বসানো শেষ, এবার লসাগু করো। তো লসাগুর ফার্স্ট অফ অল টার্ম কি, এটার সাথে এটা গুণ করে দে। এবার একটু শর্টে করি, এখানে হর কত আমার nx মাইনাস কত l, হরটা লিখলাম, এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তো উপরেরটা যা আছে তা লিখবা, তো উপরে l দিয়ে গুণ করে দাও, তাহলে l স্কোয়ার x, আর l দিয়ে ওরে গুণ করলে হবে কি l আর কি m। ওকে, ঠিক সিমিলার ওয়েতে আমি যদি আবার এইটার বেলায় তো কোনো হর নাই, তার মানে এটা এটার সাথে কি গুণ হয়ে যাবে, তাহলে কত প্লাস m n আর কি x, আর এটা দিয়ে গুণ হলে মাইনাস কি l আর কি m, একটা গেল। অ্যাজ ইউজুয়াল সিমিলার ওয়েতে nx মাইনাস কত l লসাগু, এই দুইটা এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে কি এইটার সাথে এটা গুণ, তাহলে n আর কি x, ln x, আর এটা হবে কি প্লাস m আর কি n। সিমিলার ওয়েতে এই মাইনাস দিয়ে এদের গুণ হবে, মাইনাস ln আর কি x, আর মাইনাসে মাইনাসে প্লাস কি হবে n স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো lm আর lm কাটাকাটি যায়, আর এখানে ln x আর ln x কাটাকাটি যায়। তো আমরা পরবর্তী লাইনে লিখতে পারি কি, উপরে রইল কি দেখো, উপরের ভিতর থেকে এটার ভিতর আছে কি l আর x, l স্কোয়ার x মাইনাস প্লাস কত m n আর কি x, আর নিচে আছে কত স্যার আমার nx মাইনাস n, nx মাইনাস কত n ইনটু, এটা উল্টে যাবে, তো উল্টে গেলে কি nx মাইনাস কত l,
আর নিচে আসবে কি এম এন মাইনাস কত এল স্কোয়ার, এম এন মাইনাস কত এল স্কোয়ার মাইনাস সরি প্লাস। ওকে, এইটার এটা কি কাটাকাটি ধরো, তাহলে দেখো এইটার ভিতর থেকে একটা এক্স কমন যায়, তাহলে কি থাকে এল স্কোয়ার প্লাস এম আর কি এন, আর নিচে আছে কি এল স্কোয়ার প্লাস এম আর কি এন। এটা একটু আগে লিখছি, এটা পরে লিখছি, সমস্যা আছে? এই যে এল স্কোয়ার আগে লিখছি, এম পরে লিখছি, যোগ রাশি যেহেতু, তাহলে এটার এটা কি কাটো, তাহলে আমরা বলতে পারি কি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কত এক্স। ওকে, প্রুফড, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব এর অধ্যায়ের, সেটা হলো বারো নম্বর ম্যাথটা দেখব, ঠিক আছে? এটা ক্লিয়ার আশা করি সবাই বুঝলাম। আচ্ছা দেখো, তো এইখানে আমাদের ম্যাথটা আছে কি দেয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এইচ। এটা ফাংশন অফ এক্স, এটা একটু ব্লার দেখাইতে পারে, তবু বলে দিচ্ছি আমি ফাংশন অফ এক্স, তারপর আছে কত এইচ। আচ্ছা, আজকের ভিডিওর থার্ড ম্যাথটা হলো দেখো ফাংশন অফ কি এক্স, এইচ, এস মাইনাস কি কে, আর কত এস মাইনাস কি কে, আর প্লাস কে এস মাইনাস এক্স মাইনাস কে এস, কে মাইনাস কি এস। প্রুফ দ্যাট এটা। তো এই ম্যাথটাকে আমরা দুইভাবে প্রুফ করতে পারি, লেফট হ্যান্ড সাইড আগে করতে পারি, রাইট হ্যান্ড সাইড পরে করতে পারি, রাইট হ্যান্ড সাইড আগে করতে পারি, লেফট হ্যান্ড সাইড পরে করতে পারি, তাহলে তোমাদের যেটা ইচ্ছা। তো আমি করলাম কি আগে রাইট হ্যান্ড সাইডটা করলাম, কি করলাম রাইট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইডও করতে পারো, চয়েস ইওর। ফাংশন অফ এইচ প্লাস কি আছে কে আছে, তো দেখো আমরা যেখানে এক্স আছে শুধু সেইখানে এইচ প্লাস কেটা বসাবো। তাহলে এইচ লিখলাম, এক্স এর জায়গায় লিখবো কি এইচ প্লাস কে লিখলাম, মাইনাস কে লিখলাম, এইচ মাইনাস কে নিচে লিখে দিলাম। ঠিক সিমিলার ভাবে কে আছে, কে এর জায়গায় কে লিখলাম, এক্স এর জায়গায় লিখবো কি এইচ প্লাস কি কে মাইনাস কি এইচ এইচ, আর কে মাইনাস কি এইচ। ওকে, এখন দেখো এই কে আর কে কাটাকাটি, এই জায়গায় এইচ আর এইচ কাটাকাটি, তাহলে হলো কি এইচ স্কোয়ার বাই এইচ মাইনাস কি কে। আর এইখানে দেখো এইচটা আগে লাগলে ভালো হয়, তাহলে মাইনাস এইচ কমন নিলাম আমরা, মাইনাসটা কমন নাও, তাহলে লিখতে পারবো কি এইচ মাইনাস কে, কারণ মাইনাস কমন নিলে এইচ হয়ে যাবে প্লাস, কে হয়ে যাবে কি মাইনাস, আর এখানে লিখতে পারি কি কে স্কোয়ার। তো পরে আমরা কি করতে পারি এইচ স্কোয়ার মাইনাস এইচ মাইনাস কি কে, আর মাইনাস এইচ মাইনাস কে কে স্কোয়ার। ওকে, তাহলে লসাগু করো এইচ মাইনাস কি কে, আর এটা কি এইচ স্কোয়ার মাইনাস কি কে স্কোয়ার হয়ে যাবে। তো দেখো এটা কি হবে এইচ মাইনাস কে, এইচ মাইনাস কে লিখলাম, এটা কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র, একবার কি এ প্লাস বি হবে, একবার এ মাইনাস বি হবে, তার মানে একবার এইচ প্লাস কে আর একবার হবে কি এইচ মাইনাস কে। ওকে, এইটার এটা কি কাটাকাটি, তাহলে থাকলো কি এইচ প্লাস কে, এটা পেলাম ফাংশন অফ এক্স প্লাস এইচ কে, ঠিক আছে, এস প্লাস কে এটার মান পেলাম ফাংশন অফ। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে ফাংশন অফ এইচ প্লাস হলো কি ফাংশন অফ কে, ঠিক আছে। তো ফাংশন অফ এইচ এর মান কি স্যার একটু দেখি আমরা, ওই যে আমরা ওইখানে এইচ এর মান বসাবো, এই যে এক্স এর পরিবর্তে কি বসাবো এইচ, তাহলে এখানে এইচ এইচ হইলো, এখানে এক্স এর জায়গা হবে কি এইচ মাইনাস কি কে, আর নিচে কি এইচ মাইনাস কে। ওকে, আমরা এই লাইনটা মুছে দিই, যেহেতু আমাদের এটা বোর্ডে দেখছো একবার, এটার অ্যান্সারটা রাখলাম শুধুমাত্র, ঠিক আছে। এটা উপরের দিকে করি, লেফট হ্যান্ড সাইড ফাংশন অফ এইচ আর কে ফাংশন অফ কি কে। দেখো এইচ এইচ লিখলাম, এক্স এর পরিবর্তে হবে কি এইচ মাইনাস কি কে, আর নিচে কি এইচ মাইনাস কে প্লাস কে, এই কে এখানে হবে কি এইচ মাইনাস কি এইচ, আবার কি কে মাইনাস কত এইচ। এই গেল কি আমার ফাংশন অফ এইচ। এবার আসো ফাংশন অফ কে, তাহলে কি এইচ এর জায়গায় এইচ হবে, এক্স এর পরিবর্তে এবার লিখবা কি কে মাইনাস কে, আর নিচে কি এইচ মাইনাস কি কে। ওকে, আবার কে এই জায়গায় কে এর জায়গায় কে থাকবে, এক্স এর জায়গায় হবে কি কে আর মাইনাস কত এইচ, নিচে কি কে মাইনাস কত এইচ। তো দেখো স্যার এইটা কাটাকাটি করলে থাকে 1, আর এই টু আর এই টু কাটাকাটি হলে 0 আসবে,
আবার এইটা এটা কাটাকাটি করলে 0, এইটা এটা কাটাকাটি করলে কত 1। তাহলে এখানে আমরা পাইলাম কি শুধুমাত্র s, এটা 0। আবার এখান থেকে পাইলাম কি 0, পরেরটা পাইলাম কি s ইকুয়াল টু কত প্লাস k। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডেও পাইছি কি s প্লাস k, লেফট হ্যান্ড সাইডেও পাইছি কি s প্লাস k। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। শর্ট প্রুফ যা দেখো। ওকে, এই ছিল আজকে আমাদের 3টা ম্যাথ। আশা করি এর দ্বারা এই 3টা ম্যাথের ভিতরে যে আর প্রথম দিকে যে 2টা ম্যাথ করানো হয়েছে এর ভিতরে কমন পাবা। তবে আমরা কিছু এক্সট্রা অঙ্ক আরো 2টা করাবো, সেটা হলো 13, 14। এটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং কি বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।